ও মা প্রেমিক ভাইরা রে, দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নাই গো মা। তোমার পরে রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, তোমার বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর। বাবা তুমি যখন লঞ্চে ট্রেনে উঠো ঢাকায় আসবা কর্মস্থলে, দেখবা একমাত্র দরদি ঘরের খুঁটি ধরিয়া, ঘরের চৌকাঠ ধরিয়া কাঁদতে আর বলে বাবা রে, আবার কবে তোর সোনালি মুখখানা দেখব। আল্লাহ দেখো আমার তালবে আলিম বাবাজিরা কাঁদে, দাড়ি বাঁকা মুসলমানরা কান্দে। রাত 12টার সময় কান্না কি তোমার ভালো লাগে না? তুমি যদি কান্না বেশি পছন্দ করো, যারা এখন চিল্লাবে আর কাঁদবে, এদের মা দুঃখিনীর কবর আযাব মাফ করে দিবা। যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা, যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা। আমার বাবা অসুস্থ, বাবা আমার কেরানীগঞ্জের বাড়িতে আমার বাবারে রাইখা আমি ওয়াজে আসছি। আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি, বাবা দরজার দিকে তাকায় রয়েছি। রংপুরের থেকে গতকালকে মাহফিল করে আসলাম, বাবা আজকে আবার কোথায় যাইতেছ? আমি বললাম আব্বা বেশি দূরে না, জোরাই দোলাই পার যাবো আব্বা, তাড়াতাড়ি আইয়া পড়িও। আমার গোপালগঞ্জের ভাষায় আমার আব্বা বিদায় দিল আজকে। দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দা। বাদান এই সপ্তাহের আগের সপ্তাহে সরমনার শায়েখ রিজাউল করিম জুমার পর বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কানছে। কে জানো ফেসবুকে ছেড়ে দিছে, হাজার হাজার মুরিদ কমেন্টে লেখছে আমার শায়েখ বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে গো। বাবা পীর মুরিদি একটা জিনিস, বাবা মার একটা জিনিস। ও আল্লাহ রসুলের আশেকে রাসুল গুলি চোখের পানি ফেলাই এখন কান্দা। নবী আমার কত মায়ের পাগল ছিল জানুনি তালবে আলিম বাবাজিরা। 6 বছরের নবী আমার মায়ের কপালে চুমা দিয়া বলে মা গো তোমার গায়ে 160 ডিগ্রি জ্বর মা। আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, আর একবার মায়ের পায়ের তালুটা এইভাবে ডলে আর কয় মা তোমার পাও দুইটা দি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা। এই গরমের দিনে পাও তো এরকম ঠান্ডা হওয়ার কথা না। বাজান এখন চিল্লাবার কারবা। আমেনা রাত 12টার সময় বলতেছিল মোহাম্মদ রে এই ঠান্ডা সেই ঠান্ডা গো বাবা, এই ঠান্ডা যদি জীবনে কারো একবারে স্পর্শ করে আর কোনোদিন মা কইয়া ডাক দিতে পারবি না। বাজান আপনাদের জানা আছে জিব্রাইল পৃথিবীতে কয়েকটা জান নিতে এসে জিব্রাইল নিজে কেঁদেছিলেন। তার ভিতরে নবীর মায়ের জান আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে, ও মালিক তোমার নবীর ঠোঁট দুইটা তার মায়ের ঠোঁটের সাথে লাগানো, এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমেনার জানটা নিয়ে আসি? আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাই না।
মুহাম্মাদের ঠোঁট তার মায়ের সাথে থাকুক বা না থাকুক, আমেনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবা। এখন আমার নবী দেখলেন মার কথা কয় না গো মা। নবী একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগাইয়া বলছিল, মা গো, ও মা, আজ থেকে চির এতিম হয়ে গেলাম। আল্লাহ, তুমি দেখো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে রাত 12:30টার সময় যারা কান্দে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিও। জোরে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফটা পড়লে কি গুনাহ হবে? সকলে পড়েন না, লাভ হবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় ওয়াইজিন পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তুমুল বৃষ্টির মধ্যে দিয়েও এত মানুষের উপস্থিতি, এতে আপনি খুশি না বেজার? এত আসতে বললেন মনে হয় খিচুড়ি দিলে খুব জোর হইত। যারা জশ্নে জুলুস করে শীত হইয়া বইয়া হইয়া কাইত হইয়া, জশ্নে জুলুসের ফাঁকে ফাঁকে আবার রসুলের প্রেম দেখাইয়া বিড়ি টানে সিপাই বইয়া, কথা ঘটনা কে মানে জশ্নে জুলুসের ড্যান্স করতে করতে ক্লান্ত হইয়া সিপার মধ্যে যাইয়া বিড়ি টানে। বিড়ি এলো আশেকে রাসূলের স্যাম্পল, কথা ঘটনা কেন? আশেকে রাসূল ওরা নয়, আশেকে রাসূল আমরা। কথা বলেন না কেন? আশেকে রাসূল হলো তুমুল বৃষ্টি হয়েছে, আসরের আগ পর্যন্ত বৃষ্টি, মাঠের মধ্যে এখনো পানি।
স্টেজে আমি আসলাম, দেখি স্টেজ পাও ভিজে গেছে পানিতে। এরপরে আশেকে রাসূলগুলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য পাগলের মতো রাত 12:30 পর্যন্ত বসে আছে। কাউকে একটা বিড়িও দেওয়া হবে না, এক কাপ চাও খাওয়ানো হবে না, এক প্লেট বিরিয়ানিও দেওয়া হবে না। তা প্রকৃত আশেকে রাসূল তো এরাই। কথা কর না কেন, জোরে কর। এই একজন আগ করে দিয়েছে, এই মেয়ে কথা কও, কথা ঠিক না বেটে? এরপরে জোর দেয়, কথা হবে তো আশেকে রাসূলের মতো, কথা ঠিক না বেটে? যদি বিশ্বনবীর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে, জশ্নে জুলুসের নামে যেই বদমাইশগুলি আশেকে রাসূল দাবি করে বিশ্বনবীকে আপার থেকে নিয়ে তানাজুল করে দিয়েছে, এদের বিরুদ্ধে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চলবে। রাজি আছেন না নাই? কাকে কে রাজি আছেন? লাগি দু হাত তুলে দেখায় দাও। শব্দটা কি বলছে দেখছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। এ কলিজার ভাইরা আমার, খাতামান নবীন, নবীর পরে নবী নাই, সারা দুনিয়ায় জানাইতে চাই। কথা কর না কেন? কেন এখন তারা আমাকে সংসদ, তাহলে কইতাম সংসদে আইন চাই। সংসদের অধিবেশনে উলামায়ে কেরাম বলবে ইনশাআল্লাহ। সবাই চান তো ইনশাআল্লাহ? সবাই চান? হাত উঠাই দেখেন তো কে কে চান না। আর ঠিকই আছে, বৃষ্টির মধ্যে তাল মালা রায়ালায় আছে। আলেমুল আমারে ভালোবাসে। আরে সর্বনাশ, শায়েকের যে এই পরিমাণ মুরিদ আছে, যদি এই পরিমাণ ভোট দিত, প্রতি বছর অন্তত 20টা সিট পাইত। বদমাইশ গুলো ঠিকই জেকের করবো, 5 ঔষধ খাইব, ভোট দেওয়ার সময় গোল হই আর দানের সিট। কথা কর না কেন? শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনের মালিককে। এখানে পোস্টারে কি লেখছে দেখছেন? জাতীয় ওয়াইজুল পরিষদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী না, এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়া আইরে গুতাগুতি আর ধাক্কা ধাক্কি। এই যে আমাদের এই ওয়াইজুল পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক মুজিবুর রহমান চাট্টামি, আবুল কালাম আজাদ, বাংলাদেশের যার কণ্ঠের আগে, আইনুদ্দিন আলাজাদের কণ্ঠের আগে, এখন তো বাংলাদেশে গজলের কণ্ঠশিল্পীর অভাব। গাতে পথে এখন গজল লইয়া টিকটক করে। কথা কর না কে? আবার ডিজি লাগায়, ডিজি ডিজি গজলের সাথে। এই বেটার গজলগুলা যখন গাইতো, জাহান্নামের আগুন মওলা সইতে পারব না, দুনিয়াতে লঙ্কা দাইয়া। এই যে একটা আওয়াজ, এই গজলের মধ্যে একটা এসকো ছিল আলাদা। কথা ঠিক না? ঠিক। সেই ওহুদের মাঠটাকে পুরা গজলের মধ্যে নিয়ে আসতো। সেই দান্দান মোবারকের শহীদের আওয়াজ আইনুদ্দিন আল আজাদের সেই কণ্ঠে, আবুল কালাম আজাদের কণ্ঠে উচ্চারিত হতো, ইশকে কান উঠে যাইতো। আমি এক সময় তার কঠিন বক্তা ছিলাম গজলে। শুধু আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখতে চাই, এই ওয়াইজের পরিষদের মধ্যে আবুল কালাম আজাদও আছে। আর একটা সংবাদ শুনলে খুশি হবেন,
উনি এখন এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ বললেন না? উনি ওনার এলাকার এমপি প্রার্থী। যেইভাবে দেখলাম তার পিছনে মোটর সাইকেল হাঁকাইতেছে, আমি বুঝি এখন চা খাওয়ার লাগে হাঁকাইতেছে। ইলেকশনের আগে যদি এই পরিমাণ ভালোবাসা থাকে, আইনুদ্দিন আল আজাদ এমপি হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আবুল কালাম আজাদ এমপি হবে ইনশাআল্লাহ। এমপি হোক চান না? হুজুরের সংসদে যাও চান তো আপনারা? এই হাম কবেন ঠিকই আমাকে সামনে বুঝছেন না, আবার আবুল কালাম আজাদের এলাকায় যাইয়া ভোট দিবেন না। তবে একটা কথা উত্তর দেই, মৃত্যুর আগে যেন সংসদ উলামা একরামের এই দাড়ি টুপোওয়ালাদেরকে অন্তত 150 সিট দেখতে পাই। শায়েখে সরমুনাই যেন অন্তত টেবিল থাপড়াইয়া মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে সংসদের জমিনে একটা কণ্ঠ উচ্চারিত হোক। এটা আপনারা চান না? কে কে চাও দেখে আল্লাহ কাল একবার হাত উঁচু করে দেখাও তো। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। এই রাত 12টার সময় তোমার কাছে একটাই দাবি, টুপিওয়ালাদেরকে একবার সংসদে দেখতে চাই। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সরমনায় সাহেব কি বলতো জানেন? আওয়ামী লীগের দালাল। কয়েকদিন আগেও চাচা ফখরুলের পক্ষে বক্তব্য দিত। কথা কর দেখেন, ফখরুল ইসলাম আলমগীর যখন জেলখানায় শেখ হাসিনার কারাবন্দী হয়, শায়েখে নায়েব আমিরুল মুজাহিদিন বক্তব্য দেয় নাই? এতে কি আওয়ামী লীগের দালাল বোঝা যায়? শায়েখে সরমনের মাথা বাংলাদেশের কেউ কিনতে পারে না, কিনতে পারবেও না। এই যে চাচা ডক্টর ইউনূস সাহেব গেছে আমেরিকায়, যদিও কাজটা ঠিক হয় নাই, এইভাবে ডিম মারা, মনে হয় সরমনায় শায়েখ আল্লাহ হেফাজত করবে বিদায় হ্যাঁ গোসো পারে নাই। কথা কর না কেন? সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকতো ইউনূস সাহেবের সাথে যে ডিম মারা খাইছে। কথা কর না কেন? যারা আমার বাংলাদেশের এই সোনালী সন্তানদেরকে পচা ডিম মারছে, কাজটা ভালো হয় না। আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না, তবে কাজটা ঠিক হয় নাই। ঠিক না? ঠিক। শুধু আমার সাথে একটা কথার উত্তর দিবেন, যদি রসুলের রাজনীতি এই পৃথিবীতে চালু থাকতো, এইভাবে হিংসা বিদ্বেষের রাজনীতি এই পৃথিবীতে থাকতো না। একদল যাবে, একদল আসবে। কথা ঠিক না? ঠিক। শুধু আপনাদের খেদমত আরজ করি, বিশ্বনবীর রাজনীতি, সিরাতুল নবীর রাজনীতি, আর আপনার আমার পচা রাজনীতি, ডিম মারা রাজনীতি দেখেন। তাকালে দিতে বিশ্বনবীর রাজনীতি কারে কয়? ফাতে মক্কা। আমার আগের বক্তা বলে গেছেন, তার সাথে কিছু অ্যাডজাস্ট করে মাত্র কথা বলবো, আওয়াজগুলো সেইভাবে দিবেন, মনে হবে আপনি আশেকের রাসূল সিরাতুন নবী শুনতে আসছেন। জোরে কথা আল্লাহু আকবার। মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভিতর পার্থক্য এতটুকু, রাসূলের গোটা জিন্দেগিটা আমলের ভিতরে নিয়ে আনার নাম হলো সিরাতুন নবী, আর মিলাদুন নবীর নাম হলো জিলাপি খাওয়ার বিধি। এইটা পার্থক্য। তাকানে দিকে এই মুসলমানের পোলা 10,000 সাহাবী নিয়ে ফাতে মক্কা অর্থাৎ মক্কা দখল করলেন। এই যে মাথায় যে দেখতেছেন চুল নাই, এটা মক্কার থেকে কাইটে আসছে। যেই জায়গায় আমার নবী 10,000 সাহাবী নিয়ে মসজিদে ফাতাহ যেটাকে বলা হয়, আবুল কালাম আজাদের কাছে জিজ্ঞাসা করবেন, মা খাদিজার বাড়ির কেবলের নিচে মাকামে হুজুরের লাস্ট বর্ডার আর হেরেমের শুরু আর মাকামে হুজুরের শেষ, এর মাঝখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে ফাতাহ। কি নাম? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যেখানে এই সূরাটা নাযিল হয়েছে, যেই পতাকার মধ্যে এই সূরাটার অংশ বিশেষ লেখা ছিল, বিশ্বনবী এখানে ফাতে মক্কার পতাকা গেড়েছিলেন, যেই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম। দুইটা পতাকা দুই দিকে পথ করে আকাশে উঠতেছে। এই জায়গাটার নাম হলো মসজিদে ফাতাহ। শুধু আপনাদের খেদমত আরজ করবো, কথাগুলি দিলের কানে শুনবেন। এই মসজিদে ফাতাহ তাবু গেড়ে দিলেন। বিশ্বনবী দেখলেন
আমাদের সভাপতি সাহেব মুজিবুর রহমান চাকদাম সাহেব হুজুর ওয়াজ করতেছিলেন ফাতে মক্কা সম্পর্কে। বিশ্বনবী ফাতে মক্কা সকালবেলা বললেন চুলা বেশি বানাও, বাথরুম কম বানাও। সুবহানাল্লাহ, বাইতে যায় কইয়েন। দেখছেন আমার নবীর বেরেম কি? চুলা বেশি বানাও, বাথরুম বুঝেন তো? একবারে আল্লাহর পাগল কয় টয়লেট ঠিকই আছে, আরামের জায়গা। ওই জায়গা যদি আল্লাহ বন্ধ করে দেয়, খাওন দাওন আর বউ কোনোটা ভাল লাগবে না। কথা কর না কেন? খালি একটু একটু পরীক্ষা করে দেখেন, আপনি দয়া কলা আছে না, দয়া কেলা, ওই আর কতগুলো বিসি খাইয়েন আটকে যাবে, তারপরে দেখবেন আপনার কাছে কেমন লাগে। কথা বলেন না কেন? হে বাজান, ওটা খুব আরামের জায়গা। তামান নবী আরামের জায়গা বানাইতে বললেন বেশি। সাহাবী আসছে 10,000, বাথরুম বানাইছে কম, বাথরুম বানাইছে 3,000, আর চুলা বানাইছে 10,000-এ এক এক করে 3টা করে বানাইছে, 30,000 চুলা। সুবহানাল্লাহ, জোরে কর। বুখারীতে আসছে কিতাবুল মাগাজির মধ্যে 30,000 চুলা, 10,000 সাহাবীর মধ্যে এক একজনে 3টা করে চুলা বানাইছে। এই 3টা করে চুলা বানাবার হিকমতটা কি? আবু সুফিয়ান তখন মক্কার বড় লিডার, দইরা নেন ডাক্তার ইউনূসের মতো, ডাক্তার ইউনূসের মতো ধরে নেন আর কি। আবু সুফিয়ান তখন মক্কার লিডার। আবু সুফিয়ান ডিক্লার দিছে তার সবচাইতে বড় চামচা উতবা আর উতাইবা। উতবার ছেলে ওলীদ, এটা মারা গেছে। মুগিরা, হারেস, এই দুজন বাইসে আছে। এই দুজনকে বলছে যায় দেখতো মোহাম্মদ কত লোক লইয়া মক্কায় আইছে। উতাইবা আর হারেস দুইজন আইছে দেখতে যে মোহাম্মদ কত লোক লইয়া বাক্কা শহরে আইছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? আরে নেতাগুলি যারা কোন হুজুরের রাজনীতি বুঝে না, এই প্যারাগ্রাফ এই থিওরি পড়ে আমরা উলামা একরাম আজকে রাজনীতি শিখছি। কথা কর না কেন? রাজনীতি তো আমার নবী শিখায় গেছে আমাদেরকে হাদিস থেকে। একবার সংসদে নিয়ে দেখেন মামুনুল হকের মতো একটা বীর মুজাহিদকে, একবার সংসদে নিয়ে দেখেন শাইখুল হাদিস ফয়জুল করিমকে, রিজাউল করিমকে নিয়ে দেখেন, বাংলার জমিনের রূপরেখা রাজনীতি সব পাল্টে যাবে, সব পাল্টে যাবে, সব পাল্টে যাবে। খালি মুখ আসমান হুজুরা মিলাদ পড়াই আছে, নিয়ে দেখেন, তারপরে বুঝবেন এরা কি পারে। কথা বলেন না কেন? দেখেন নাই শেখ হাসিনারে পতন ঘটায় দিছে, আর্মির ব্যারিকেড ভাঙছে প্রথম, ছাত্রদের ভিটামিন যোগায় দিছে শায়েখে সরমুলাই। আজকে আলেমুল আমারে মাইনাস করে জুলাই আন্দোলনের তাদের লিস্টি হয়, আলেমদেরকে বাদ দেওয়া হয়। বলবেন না আলেমদের অবদান, তলির নেমো খারামি হবে। কথা বলেন না কেন? তাকান না দিকে। আবু সুফিয়ানের 2টা চামচা আসছে, আইসা তারা জাবালে আবি কুবাইজের উপরে দাঁড়াইছে। আবি কুবাইজের পরে দাঁড়ায় দেখে কিসের ছাতার মানুষ বলবো, চুলাই গুনাই তোর সকাল 10টা বাজছে। 30,000 যদি খালি চুলাই, এক এক চুলাই যদি 100 লোকেরও পাক হয়, তাহলে কত লাখ লোক লইয়া মোহাম্মদ মক্কা দখল করছে। সুবহানাল্লাহ, বাইতে যায় কইও। আরো শোনে, বাথরুম কেন লেগে নবী কম বানাইতে কইছে? আবু সুফিয়ানের বড় চামচা উতাইবা গুনতাছে চুলা, হারেস গুনতাছে এলো মানুষের বাথরুমের কাতা। সকালবেলা দেহে এক এক লাইনে টুঙ্গির ইস্তেমার মতো 1000 মানুষ খাড়াই দিছে। এখন ওরা চিন্তা করে এইগুলা মানুষ যদি রাস্তায় খালি বাথরুমের লেগে লাইন দেয়, না জানি ভেরেনের ভিতরে কত লাখ। আবু সুফিয়ান রে ঠ্যাং ধরে কয় আপনার হাতেও দড়ি পায়েও দড়ি, সিলিন্ডার করে। আমার বাথরুমের লাইন গুনতে গুনতে 11টা বাজছে, চুলা গুনতে গুনতে পাই জায়গাতে 9:30।
মানুষ আর গুনবো কোন সময়? বাজান রে, আবু সুফিয়ান বললেন, তোদের কথা আমি বিশ্বাস করি না। চোখের পানি দেখেন এক ফোঁটা আসে কিনা গো কলিজার টুকরা ভাইরা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। সিরাতুন নবীর রাজনীতি কাকে বলে গো বাবা? ওই কবরে একা পড়ে থাকবা, কেউ যাবে না। শুধু তোমার সঙ্গে সিরাতুন নবী যাবে বাবা, নবীর সিরাত সুরাতটার সাথে যাবে গো। নবী আমার লম্বা জুব্বা পরেছেন, নবী আমার টুপি পরিধান করেছেন, এই সিরাতটা যাবে গো বাবা। নবী কবে জন্ম নিয়েছেন এটা সঙ্গে যাবে না। শুধু আমি আপনাদের সামনে একটা কথা শুনতে চাই, সিরাতুন নবীর দাম বেশি না মিলাদুন নবীর দাম বেশি? বলে টাকার ওই দিকে আবু সুফিয়ান বলে, তোদের কথা বিশ্বাস করি না, আমি নিজে যাবো। চুলায় বলতে বলতে বলার 11টা বাজছে। হ্যাঁ সাতা চোখ কই থুইছিলি তুই? যা তুমি মাতবার যায় দেয়, তুমি হইয়া পারবা না। চুলা গুনতে গুনতে আবু সুফিয়ান আপনারা জানেন আমার নবীর শ্বশুর। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় বোবা বানাই দিবা। আমার নবীর 6 নাম্বার শ্বশুর আবু সুফিয়ান। আজকে সে আবু সুফিয়ান হলো মক্কা শহরের প্রধানমন্ত্রী আর মদিনার গভর্নমেন্টের প্রধানমন্ত্রী বিশ্বনবী, স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর। হে আমি এক একটা মন্ত্রীর নাম লই, সুবহানাল্লাহ জোরে কও, হ্যাঁ গো গাড়িতে জান্নাতে যাইতে পারবা। হ্যাঁ ও তোমাকে দেশের মন্ত্রীর নাম ললো, আবার খুব দুস ভাই, খুব দুস ভাই। বাবার ও 500 টাকার নোট পাইবে এই ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আবু বকর, পররাষ্ট্রমন্ত্রী হযরত ওমর, আইনমন্ত্রী হযরত আলী, ত্রাণমন্ত্রী উসমান গনি। এই ফাতে মক্কার সময় বিশ্বনবী 10,000 সাহাবীর মধ্যে সবাইকে নিয়ে আসলেন, সব মন্ত্রীগুলো আসলেন। নবী আমার বললেন, ওমর রে, আজকে ফাতে মক্কার একটা আজান দে, আমি খুশির আজান দেব। যখন আজানটা দেওয়া হয়েছিল তখন কোনো নামাজের রক্ত ছিল না। সূরা ফাতিহার তাফসীর খুলে দেখেন, বেলা 11টার সময় কোনো নামাজের রক্ত ছিল না। বিশ্বনবী বলেন, শুকুরের একটা আজান দে, কারণ আজানের ধ্বনি মর্মে মর্মে উপলব্ধি করবে। প্রত্যেকটা ভাঙ্গা কুটির থেকে নিয়ে আবু সুফিয়ানের সংসদ পর্যন্ত আজানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি চলে যাবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ভিপি নির্বাচিত হয়েছে, শিবিরের একটা ছেলে, তখনই দেখবেন আজানের ধ্বনি, তাকবীরের ধ্বনি বিশ্ববিদ্যালয়ে উচ্চারিত হয়েছে। যেখানে মুয়াজ্জাজার আসর ছিল সেখানে নারায়ে তাকবীর ধ্বনি উচ্চারিত হয়েছে। রাজনীতি পরিবর্তন হয় না? ইসলামী লোকগুলা জায়গা মতে গেলে এই রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যাবে ইনশাআল্লাহ। বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন তো। এবার রেডি হন। সিদ্ধান্ত হলো আজানটা দিব কে? সবাই বলল, হুজুর আপনার মুয়াজ্জিন তো বেলাল, কালো বেলাল। মক্কার যারা নতুন মুসলমান হয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মুসলমান হয়ে গেছে। যারা নতুন মুসলমান হয়েছে, মক্কার বৈষম্য তারা দূর করতে পারে নাই এখনো। বলতেছে একটা ভিন দেশের ছেলে, সে ছিল আমাদের দেশের কিছু দাস, কালো, আজকে ফাতে মক্কার আজান দিবে, সে হতে পারে না। আজান হয়তো আপনি আলীর দিয়ে দেন, না হলে আবু বকরের দিয়ে দেন। আমার আল্লাহর কাছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম।
আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে কলব পরিষ্কার কার আছে, বিকলবিন সালিম, কার অন্তর পরিষ্কার আছে মাওলার জিকির দিয়া, ওইটাই আল্লাহর কাছে দাম। কথা বলেন না কেন? বাসান্দে এবার দিলটা নরম করবেন, সিদ্ধান্ত হয়ে গেল আজকের ফাতেমা আজান দিবে হযরত আলী অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা কুরাইশ বংশের সন্তান, অথবা বিশ্ব নবীর সবচাইতে বড় বন্ধু আবু বকর আজান দিবে নয় ওমর দিবে। কালো বেলাল এই দেশের সন্তান নয়, বৈষম্যতা তখনও দূর করতে পারে নাই, কিন্তু আমার আল্লাহর কাছে যে বেলালের এত গ্রহণযোগ্যতা বাবা, এটা আমার নবী ছাড়া কোন সাহাবী বুঝতে পারে নাই। আমার কলিজার টুকরা ভাইরা এখানে সারাদিন রিক্সা চালাইয়া দিন মজুরি কাজ করে ওয়াজের মাঠে বসে বসে ঘামাইতেছেন। আমি আপনার দুইটা পাও ধরে বলে গেছি, আমার মাওলার কাছে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিকের এবং রিক্সা চালক একজন মালিক। ও বাজান, কারো দাম আমার আল্লাহর কাছে কোনো ভাগাভাগি নাই। আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো তার নেক আমলগুলি। যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে খুশি করবে, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। বিলাল আজকে চুপ করে রোকনাবিনের পাশে বসে বসে কাঁদে আর বলে, মালিক, বিশ্বনবী হলো মসজিদ নববীর ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আমার আজান ছাড়া আমার নবীর ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম না বললে বিশ্বনবী ঘুমের থেকে তাহাজ্জুদের থেকে ওঠে না। আজকে আমি কালো বিদায়, ভিন দেশের ছেলে বিদায় পাপতে মক্কার আজান দিতে পারবো না। তাহলে কি বৈষম্যতা তোমার কাছে আছে মালিক? কিন্তু বেলাল জানতো না, কালো হোক আর ধলা হোক, কুরাইশ বংশের হোক আর খাত্তাব বংশের হোক, উমাইয়া বংশের হোক, আমার মালিকের কাছে বৈষম্যতার দাম নাই গো বাবা। আমার আল্লাহর কাছে দাম হলো তার কলবের দাম। বেলাল যখন রুকনামিনের পিছনে পিছাইয়া দাঁড়ায় কান্দে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়া বলে, নবীজি মসজিদে নববীতে বেলাল আযান না দিলে সূর্য উদিত হয় না, সুবহ সাদেক হয় না। বেলাল যদি আজকে ফাতে মক্কার আযান না দেয়, মক্কা বিজয় কমপ্লিট হবে না। বাজান এবার আমার দিকে তাকান। বেলাল আলীর ঘাড়ের উপর উঠিয়া মক্কার সাদেকা উঠলেন, কাবাগরের সাদে দাঁড়াইয়া তো জোরে আযান দিলেন। ইন্দিমিন টাইমে বাবা আবু সুফিয়ান তখন কাবাগরের হেরেমের মধ্যে ঢুকছে। ঢুকিয়াই দেখে, হায় 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 রে, খালি টুপি আর টুপি। জোরে 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 জোরে। তার মনে আল্লাহর কুতুব যখন মিছিল লইয়া শেখ হাসিনার বাসভবনের দিকে যাইতেছিল, তখন যারা কলেজের বন্ধুরে হেরাও টুপি মাথায় দিছে। কথা কন না কেন? সেই দিনকে দেখা গেছে ঢাকা হইতেছে টুপিওয়ালাদের ঢাকা, ঠিক না বেঠিক? টাকা নেই দিকে। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকা। বেলাল আজান দিলেন, আবু সুফিয়ান আসছে। আবু সুফিয়ান যখন দেখলো সব টুপি আর টুপি, আবু সুফিয়ানের পকেটে একটা রুমাল আছিল। আমার কেরানীগঞ্জে একজন এমপি আছে, গয়েশ্বর বাবু, মাঝে মাঝে মিলাদ পায়, মুসলমানের মিলাদের দাওয়াত পায়, তখন একটা রুমালের মার্কাটা টুপি আছে, তার টুপি পরে। এইটা আবু সুফিয়ানের কাছ থেকে যখন পুরা টুপি, খালি মক্কায় টুপি আর টুপি, তখন আবু সুফিয়ান তো তখনও কাফের, যদিও নবীর শ্বশুর, হিন্দা হলো নবীর শাশুড়ি। আবু সুফিয়ান টুপি দেখিয়া ডরে হেউ রুমাইল বাড়ি করে টুপি বানাইয়া দিছে।
সাদা রুমালটারে বানায় টুপি বানায় হেলাইছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আর পাঞ্জাবির আস্তিন দিয়ে মুখ ডাকছে, কেউ আমার নাসি লেভেল, কিন্তু সাহাবীদের চোখ ভয়ঙ্কর চোখ। ফট করে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ধরে লইছে। কিও তাইসা তোরা আমার সিল্লি কেমনে কাছা? বিশ্বনবী বলেছে আজকে বাক্কা শহর হলো মুসলমানের দেশ, এই দেশে কোনো বৈষম্য চলবে না। আসেন এদিকে। দুইজনে দুই বগলের নিচে হাত দিয়া উঁচা করে নবীর সামনে লয়ে গেছে। হুজুর এই যে আপনার শ্বশুর চোরের মতো টুপি মাথায় দিছে বাঁচার লেগে, নবী আমার রুমালটা টান দিয়ে সরাই, আমার বাপের বানানো কথা না, বুখারীর কথা। মিয়া নবী আমার টান দিয়ে রুমালটা সরাই বলে আসসালামু আলাইকুম। না আবু সুফিয়ান তো সালামের উত্তরও দেয় না, কিচ্ছু দেয় না, চুপ করে বয়ে রয়েছে। নবী আমার বলে আপনি আমার কাছে কি ব্যবহার চান? আপনারা কি কাবা ঘরের সাথে টানায় পিটামো, না এই ডিক্লার দিব যে আপনার ঘরে যারা যাবে তাদেরকে আমি মাফ করে দিব? আবু সুফিয়ান বলে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ আমার জামাইয়ের ব্যবহার দেখতে চাই। নবী আমার বললেন আমি আপনারা মাফ করে দিছি, কারণ উহুদের মাঠে আমার দান মোবারক শহীদ করছে আপনার ছেলের নেতৃত্বে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি এখনো পর্যন্ত গোস্তের হাড্ডি চাবাই খেতে পারি না। লোহার হেলমেট আমার এখান দিয়ে ধুইকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত মাথার যন্ত্রণায় প্রতি মাসে 3 বার আমি বেহুশ হয়ে যাই। সব মাফ করে দিছি আপনার নেতৃত্বে, আপনার অর্থায়নে আমার বিরুদ্ধে উহুদ, বদর, খন্দক সংগঠিত হয়েছে, সব আমি মাফ করে দিছি। কিন্তু শর্তে একটা, আপনাকে আমি বলবো না আপনি কালেমা পড়েন, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আপনার বাড়িতে যাই যারা আশ্রয় নেবে তাদেরকে আমি মাফ করে দেব। বাজানরে বিশ্বনবীর চরিত্র যখন দেখলেন, রাজনীতি কারে কয়ে গো বাবা? বিএনপি আসছে, আওয়ামী লীগ লাগো, জাম্বু দিয়া পিডা, আতরি দিয়া আতর বানাই দিয়া পিডা। আবার বিএনপি আওয়ামী লীগ লাগো পিডাই গেছে, এই পিডানো শিখায় গেছে আওয়ামী লীগ আলারা। কথা কর না কেন? আওয়ামী লীগ লাগো ঘর বাড়ি ভাঙা, তাদের দোকানপাট দখল করা, এটা হিগাই দিয়ে গেছে আওয়ামী লীগ আলারা। এটার নাম রাজনীতি নয় বাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের গোটা জিন্দেগিটা রাসূলের ইত্তেবার মধ্যে যখন নিয়ে আসবো, নবীর আদর্শ হলো তোমাদের মধ্যে উত্তম আদর্শ, রাজনীতির দিক দিয়ে উত্তম রাজনীতি। সারা জিন্দেগি নবীর আদর্শ যদি কারো জীবনে ফিট হয়ে যায়, ওই মানুষটার মতো দামি মানুষ আর কেউ থাকবে না। কথা ঠিক না বেটে? নবীর রাজনীতি কারে কয় দেখেন, সিরাতুল নবী কারে কয় রাজনীতি বেটা? আবু সুফিয়ান চলে গেলেন, কালেমা কিন্তু আবু সুফিয়ান এখনো পড়ে নাই, একা একা পড়ে নিছে। আল্লাহু আকবার। বাসায় গেছে, বউ জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি গেলা মুহাম্মাদের লোক গুনার লাগিয়া, তাহলে মাথা নিচের দিকে কে? তুই বোবা মানুষের মতো কা? দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুটা। কথা কর না কেন? এই যে কাউয়া কাদের আছে, এই যে কাউয়া কাদের পালাবো না, ওই কিন্তু শেখ হাসিনারে পালাবার রাস্তা প্রথম খুলে দিছে। ওর এই লাগামহীন কথার কারণে আজকে আওয়ামী লীগের এত বড় ডুবি। কথা কর না কেন? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো গৌরবের কথা পছন্দ করে না, কারণ আল কিবরু রিদাই, অহংকার হলো আল্লাহ চাদর। এই চাদর মানুষ কোনোদিন টানাটানি করতে পারে না, এটা একমাত্র আল্লাহর জন্য খাস। লিল্লাহি তাকবীর। মাত্র আমার দিকে তাকাবেন, কোন দিকে চোখটা ঘুরাবেন। এ মুসলমান ভাইরা, আমার পরে আর কোনো বক্তা আছে? আমি লাগাই ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
আল কোরআনের আলো। ঘরে ঘরে বহুত জ্বালাইছে, পোষা স্লোগান বাদ দাও, সংসদে জ্বালা। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেছে ভোট আপনারা হুজুরকে দিবেন, যারা জোরে কইছেন এরা দিবেন, আর যারা চোখ বুঝে রয়েছেন এরা দিবেন না, আমি দিবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আবু সুফিয়ানের বিবি জিজ্ঞেস করে, নবীর শাশুড়ি হিন্দা জিজ্ঞেস করে, কেউ নেতা গেলা লোক গুলার লেগা আইলা সোরের মতো সাইজা, কারণটা কি? আবু সুফিয়ান কয়, শোন, আমার আসে আগের দিন নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আয়া পড়ছি। বুখারীর হাদিস, আমার বাপের বানানো কথা না। হিন্দা রাগ সহ্য করতে না পাইরা আবু সুফিয়ানের দাড়ি ধরে টাস টাস করে দিতে থাবু মেরে দিয়েছে। ওই যে কইছিলাম, যে যত বড় নেতা খায় বৌরাতের গুতা। বাজান রে, হিন্দা আবু সুফিয়ানের গালের মধ্যে থাবুর দেয়, হিন্দার থাবুর খাইয়া বোর থাবুর খাইয়া আবু সুফিয়ান কিছু কয় না। হিন্দা জিজ্ঞেস করে, তুমি এত বড় নেতা, আমি থাবুর দিলাম, তুমি কিচ্ছু প্রতিবাদ করলা না, কারণটা কি? তখন আবু সুফিয়ান কোরআনের একটা আয়াত পড়ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার আদর্শ, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আসছে। এখন আর তোর আমি কিছু করি না, কারণ তুই কাফের, আমি মুসলমান। হিন্দা খুব কড়া মেজাজে, আপনারা জানেন বুখারীতে আসছে, হিন্দা খুব কড়া মেজাজে দৌড়ে এসে, মোহাম্মদ আমার স্বামীরে জাদু দিয়া গ্রাস করছে। হিন্দা যখন নবীর সামনে আসছে কড়া মেজাজে তরবারি লইয়া, আমার নবীর চেহারা একবার দেখে হিন্দাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাজানদিবার আমার দিকে তাকান, হিন্দাও মুসলমান, আবু সুফিয়ান মুসলমান। এরা দুইজন নবীর বিবি, আপনার মা আমার মা হাফসা। এ বাজান, উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ানের মেয়ে, উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, মা মেয়ে, আর বাবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আবু সুফিয়ান যখন কালেমা পড়ছে, দেখি বাক্কা শহরের অবস্থা কি। নবী আমার একা নির্জন কুঠিরে ঘুরে ঘুরে দেখতেছে, নেতা কারে কয় গো বাবা। নবীর সিরাত আর সুরাত যদি কারো জীবনে ঢুকিয়া যায়, ওই মানুষটার ভিতরে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমার নবী বৈকাল বেলা নাই, সকালবেলা, হাদিসটা হলো সকালবেলা। সকালবেলা এখনো সূর্য ওঠে নাই, নবী সাহাবীদের চোখ ফাঁকি দিয়া জাবালে আবি সারাত, জাবালে আবি কুবায়, জাবালে মারওয়া, জাবালে সাফা, এই চারটা পাহাড়ের মাঝখানে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিট করতেছে। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, এত বছরের ভিতরে কতটুকু পরিবর্তন হয়েছে। হঠাৎ করে দেখে জাবালে সারাতের আবু, জাবালে আবি কুবায়দের সাথেই লাগানো। এই পাহাড়টা অত্যন্ত দামি পাহাড়, জোরে করে আল্লাহু আকবার। এই পাহাড়ে কিছু অংশ এখনো পর্যন্ত মিনার সাথে লাগানো আছে। এই জাবালে সারার ঢালুতে দেখে একটা বৃদ্ধা মহিলা, 60 থেকে 62 বছর বয়স, 3টা গাছটি লইয়া, ওইরকম 3টা বড় বড় গাছটি লইয়া, একটা মাথায় লইছে, 2টা গারল লিগো গারলের মতো 2টা কান্দে লইছে। মহিলা একবার উঠে একবার বসে, যে টুপিওয়ালা কেউ থাকলে আর যাবো না। এখনো সূর্য ওঠে নাই, আমি জাবালে সারা ছাইরা আমি জাবালে সুরির দিকে চলে যাবো, আমি তায়েফের দিকে যাবো গা। এই নিয়ত করে 3টা গাছটি লইয়া মহিলা রওনা দিয়ে যাইতেছে। হিন্দি মিনটাই আমার নবীর চোখে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে কইলে বাতের রোগে ধরবো। তোমাকে নেতার রাজনীতি আর বিশ্ব নেতার রাজনীতি কারে করে? এই মহিলার দেখে আমার নবী কাছে দিয়ে বলতেছে, মা গো। মা বললে হয়তো আপনি মাইন্ড করবেন না, আপনি কোথায় যাবেন, কেন যাবেন? তুমি জানো না আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পুরো মক্কা দখল করছে, 10,000 সাহাবী লইছে তার। এই কপাল পুরো আমাকে শান্তিটারে দূর করে দিছে, অশান্তির অনল আমাকে শুরু করাই দিছে। আমার নবী বলে, মা গো, মোহাম্মদের জীবনে দেখছে? ওর চেহারা আমি দেখব কেন? ওর মায়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ওর বাপের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, ওর চেহারা আমি কোনোদিন দেখি রে। শুনছি ও দেখতে সুন্দর, তবে ও জন্মের পরে দেখতে গেছিলাম আমি,
কিন্তু ওর চেহারার মধ্যে যেই পরিমাণ নূর আছে আর কাজের মধ্যে ওই পরিমাণ নূর নাই। নাউজুবিল্লাহ বললেন না? ভাবছিলাম ছেলেটা ভালো হইব, চাচার বাড়ি থেকে বড় হইছে, শ্বশুর বাড়ি থেকে বড় লোক হইছে, মনে ভাবছি নবুয়াতি পাইয়া বুঝি ভালো হইব, কিন্তু সে এখন পুরা মক্কা দখল করছে। ভাবছিলাম দাড়ি টুপিওয়ালারা রাজনীতি করবো না, হ্যাঁ রাজনীতির দরকার কি, হারা মিলাদ করবো আর তসবি টিপবো, আবুল কালাম আজাদ আবার এমপিতে খারাই দেখে কথা কথা। এরা মসজিদে থাকবো, তসবি টিপবো আর মসজিদের ছাদে আসরের পরে আট করে থাকবো, দক্ষিণা বাতাস গালের মধ্যে ডুববো, পেটটা ভরে যাবো, খাওয়ানো লাগবে। কিছু কিছু মানুষ আলেমুল আমাকে এরকমই মনে করে। মসজিদের মেম্বারে যখন সুদের বিরুদ্ধে কথা কইতে যায়, মসজিদের সভাপতি 1 নম্বর সুদখোর, কথা কর না কেন? বোতলখোরের বিরুদ্ধে যখন ইমাম সাহেব কথা বলতে যায়, 100% সেক্রেটারি ডেইলি মদ দিয়ে গোসল করে। আল্লাহ যারা আস্তে কথা কয় ওগো রাতারাতি বুবা বানায় হেলায়, কথা কর না কেন? পর্দার ওয়াজ করতে গেছে ইমাম সাহেব যে বাংলাদেশে এমন এমন মুসলিম মাঝে সভাপতি আছে তার বউ আর সাওয়াল মাইয়া অস্ট্রেলিয়ান গায়ের মতো চলে। এই কথাটা কইয়া বেড়া জুমার পরে খাইতেও পারে না, এই বেড়ারা কয় গাঠি বাঁধবেন। কালকে মনে হয় আমার মাইয়ের আপনি দেখছিলেন না মার্কেটে যাওয়ার সময়, ওই যে অস্ট্রেলিয়ান গাই কইছে, মনে করছে ওর মাইয়ের কইছে। কথা কর না, হাসেন কেন? হালাকি ইমাম সাহেব তার মাইয়ের অসরে না, বউর অসরে না, হে সাইডে আইসা কয় মনে হয় আমার মাইয়া গেছিল মার্কেটে, এর লেগে আমার মাইয়ের অস্ট্রেলিয়ান গাই কইছে। আছে না নাই? এই সমস্ত সভাপতি আর সেক্রেটারিতে থাপড়াইতে গালের সোয়াল ফাটায় ফেলাবো যদি সংসদ একবার দখল করতে পারি। কি আমাকে সাথে নাই? আপনারা প্রতি বছরে 4 জন করে 1-10 জন করে ইমাম মুয়াজ্জিন পাবে। মসজিদ তোর বাপ দাদা যদি পৈতৃক সম্পত্তি হয়ে থাকে তাহলে কি লেগে ইমাম মুয়াজ্জিন রাখছস? তুই হবি ইমাম, তোর পোলারে বানাবি মুয়াজ্জিন আর তোর নাতিরে বানাবি কাদো। তোরা কয় বাপ বেটাই সালা, কথা বল না কেন? রাগ করতেছেন করেন গা। ওই বুড়ি কইতাছে মুহাম্মদ আল্লাহ দাড়ি টুপিওয়ালা, হে বলে নবী দাবি করে, হ্যাঁ রাজনীতি দরকার। এইভাবেই তো আপনারা আমাকে গালি দেন যে সরমনা বিশ্ব খানকা নিয়ে আসছিল, এবার রাস্তায় ধরে আবার তার রাজনীতির দরকার কি? আবুল কালাম আজাদ ভালো একজন কণ্ঠশিল্পী, ভালো ইনকাম, তার কোটি কোটি টাকার ব্যবসা, হ্যাঁ আবার এমপি ওর দরকার থাকে, ও চুরি করার ভাও করতেছে। আরে সে চুরি করার ভাও করতেছে না, চুরি থেকে বাঁচাবার জন্য ভাও করতেছে। রাগ করতেছেন আর 3 মিনিট কথা কর। এই মুসলমানের পোলাই দিকে তাকান। বিশ্বনবী বলে আপনি কি মোহাম্মদের দেখছেন? না, ওর চেহারা আমি দেখতে চাই না। মুস্কি হেসে দিয়ে বলে তাহলে আমি আপনার কি উপকার করতে পারি? তুমি আর কি উপকার করবা? যদি করো তাহলে আমার গাছটি 2টা লও, একটা আমার কাছে থাও। বাজানদে বলে আপনি বৃদ্ধা মানুষ, 3টা আমার কাছে দেন। এখানে যদি রাজনীতির ময়দানে আপনার আমার দলের নেতা হইতো, একটা মেম্বারও যদি হইতো, ওই বুড়ি দইরে একটা আসার দিয়া কইতো যে আমার সামনে ধরে আমার মতন কর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্ব নবী। নবীর আদর্শে যদি কারো জীবনটা আদর্শবান হয়ে যায়, ওই মানুষ চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠে? 3টা গাঠি একটা আমার নবী মাথায় নিছে, আর একটা 2 বগলের মধ্যে নিয়ে বলে বুড়ি মা তুমি আমার পিছনে পিছনে বলবা আমি কোন দিকে যাব, ডাইনে যাব না বামে যাব। বুড়ি পিছনের থেকে ডেকে রোশন দেয়,
বাজান যে নবী সামনে সামনে হাঁটে, ছোট্ট ছোট্ট কণ্ঠে জিজ্ঞাসা করে, বুড়িমা তুমি কি মুহাম্মাদের মাকে কোনোদিন প্রাণ ভরে দেখেছো? বলো কি বাবা, মুহাম্মাদের মা আমেনা খুব ভালো ছিল। মুহাম্মাদের বাবারে কি তুমি প্রাণ ভরে দেখেছো? বলো কি বাবা, মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ নাম ছিল, অনেক সুন্দর আদর্শবান পুরুষ ছিল। আব্দুল্লাহর জন্য মক্কার অন্তত শত শত মহিলা পাগল ছিল বিবাহ বসার জন্য। ওই আদর্শবান পুরুষের বিবি তো সবাই হইতে পারে না। মুহাম্মাদের দাদা মদিনার থেকে আমেনাকে বিবাহ করে নিয়ে আসলো। ওই ঘরে যেমন একটা সন্তান জন্ম নেবে কোনোদিনও ভাবি নাই গো বাবা। তবে একটা কথা শুনেছি, মুহাম্মদ মক্কা দখল করছে ঠিকই, এখনো পর্যন্ত কোনো মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারে নাই। আমার নবী এক চোখে কান্দে আর এক চোখে আল্লাহর প্রশংসা করে। মানি এই বুড়িমা আমার মায়ের প্রশংসা করে, আমার বাবার প্রশংসা করে, তাহলে বোঝা গেল আমার বাবা মাকে সে অনেক ভালোবাসে। আপনারা জানেন গো বাবা, মক্কা শহর থেকে জাবাল সুর তায়েফে যাইতে বাজে 3 কিলোমিটার দূর হলো সেই হিজরাতের পাহাড়। এই 3 কিলোমিটার রাস্তা যাইতে নবী পাহাড়ের পাশে বসে বলে, বুড়িমা শুধু একবার বলেন তো মুহাম্মাদের মায়ের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? বাবা বলিও না, মুহাম্মাদের মা এমন একজন মহিলা ছিল, যখন মুহাম্মাদকে পেটে লইয়া আসে কুয়ার কাছে দাঁড়াইতো, পানির কুয়ার কাছে দাঁড়াইতো, আমরা দেখতে পাইতাম মুহাম্মাদের মায়ের জন্য কুয়ার পানি 20 ফিট নিচের থেকে উপরে উঠে আসতো। এটা আমরা সচক্ষে দেখছি। মুহাম্মাদের মা যখন কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইতো, 360টা মূর্তি আমিনার সামনে সিজদায় পড়ে যাইত। মুহাম্মাদের মা যখন থুতু জমিনে ফেলতো, ওখান থেকে মিসকম্বরের ঘেরান আসতো। মুহাম্মাদের মা যদি পূর্ণিমার চাঁদে চন্দ্রের দিকে একবার তাকাইতো, মুহাম্মাদের মায়ের চেহারা দেখা চন্দ্র তার সাথে হাসতো। পুরা মক্কার ভিতরে সমস্ত মহিলারা তার দাদার কাছে অভিযোগ করলো, মক্কার শহরের নিয়ম হলো, মক্কা শহরের নিয়ম হলো, বিধবা কোন মহিলা ঘেরানযুক্ত কোন আতর লাগাইতে পারবে না। মারহাবা বললেন না? যাদের স্বামী মারা গেছে যুবতী বয়সে, কোন দামি আতর তারা লাগাইতে পারবে না। কিন্তু মুহাম্মদ যখন পেটে ছিল, আমেনার গায়ের থেকে এমন ঘেরান আসতো, আমেনা যদি দক্ষিণ পাশের বাতাসে দাঁড়াইতো, ওই গ্রাম না পুরা মক্কা শহর ঘেরানে আলোক হয়ে যেত। সব মানুষগুলো নালিশ করলো, তার ভিতরে আমিও ছিলাম, যে একটা বিধবা মহিলা এই কম বয়সে মাত্র বিবাহের 6 মাসের মাথায় স্বামী খাইয়ে এখন মহিলার দামি দামি সেন্ট ব্যবহার করে। আব্দুল মুত্তালিব আপনাদের বিচার করে। আমার নবী বলে, তারপরে বুড়িমা যখন আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দেওয়া হলো আপনার পুত্রবধূ বিধবা হওয়ার পরে এত দামি সেন্ট ব্যবহার করে কেন, তখন আমেনা বলল, আব্বা এই সেন্ট আমি কোনোদিন আমার স্বামী মরার পরে আমি লাগাই নাই, এই সেন্টের মালিক হলো আমার পেটে যিনি আছে উনি। আব্বা শুধু আমি দাঁড়ায় থাকলে বাতাসের থেকে সেন্টের ঘেরান আসে না, আমি পায়খানা প্রস্রাব করলেও বেশ কাব্বারে ঘেরান আসে। আব্দুল মুত্তালিব বলে, তাহলে প্রমাণ করো তো। এবার আওয়াজ দিবেন আপনার জীবনে যারা আশিকে রাসূল জীবনে দেন নাই, এত জোরে আওয়াজ দিবেন। এই সরমনার মাঠে পাগলগুলা লাফালাফি করে কেন? আজকে নবী যখন তাদের অন্তরে প্রকাশ পায়, জাহান্নামের ভয় যখন তাদের অন্তরে প্রকাশ পায়, এই পাগলগুলা লাফালাফি আরম্ভ করে দেয়। অনেকে সরমনাইরে বন্ধ করে গালি দেয়। যারা সরমনাইরে বন্ধ করে গালি দেয়, দেখবেন কোথাও না কোথাও তার ভেজাল আছে। তাকাও ওই দিকে। আমেনা প্রমাণ করেন, আব্বা দেখবেন আমেনার কারেশমা, মা আমেনা
এক বদ্যি পানি নিয়ে আসলেন, পানির ভিতরে গালের মধ্যে কুলি করে বদ্যির মধ্যে ছেড়ে দিলেন। যখন বদ্যির মধ্যে ছেড়ে দিছে, আব্দুল মুত্তালিব গিলাস ভরে যখন তাদের খাওয়াইতেছে, যারা ওই পানি খেয়েছিল 1-2 দিন নয় 1 মাস পর্যন্ত তারা খাবারের পরে ঢেকুর দিত, ঢেকুরের সাথে মেশকাম্বারে ঘেরান আসত। বাজানদের আমার দিকে তাকান, সিরাতুন নবী কত দাম গো বাবা। আমার নবী ওই পরিবার কাছ থেকে তার মায়ের প্রশংসা শুনতেছে, আর নবীর চোখ দিয়ে হজরে পানি পড়তেছে। বলে জিজ্ঞেস করে, বাবারে তোমার চেহারাও তো অনেক সুন্দর, আমিনার কথা বললাম পর তুমি এইভাবে হজরে কান্দো কেন? ও বাজান, এখানে অনেক পাগল আছেন, মা দুঃখিনী পাইছে নাই গো বাবা। এখানে অনেক ছাত্র ভাইরা আছো, আমার মতো 12 বছর বয়সে মা হারাইছো। এই যে আমার বন্ধুবর মাজার ইসলাম রাশিদি কিন্তু আমারে যখন দাওয়াত দেয়, আমি তখন মক্কায় ছিলাম। মাজার ইসলাম রাশিদি যখন মেসেঞ্জারে আমারে বলে, দোস্ত 27শে সেপ্টেম্বর কিন্তু কখন বয়ান দেব তুমি আমারে বলো। আমি মনে করছিলাম 27শে অক্টোবর। বাজান রে, আজকের দিনের কথা আমার মনে ছিল না, কিন্তু আল্লাহ যে আজকে সবার শেষে আমারে দিয়ে বয়ান করাবে আমি কোনোদিনও ভাবি নাই গো বাবা। এত বড় বড় বক্তা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাবিবুর রহমান মেজবাহ, মুজিবুর রহমান চাটগাবি, আবুল কালাম আজাদ সহ এই যে মাজার ইসলাম রাশিদি, আজমি সাহেব সহ আমার চাইতে বড় বড় বক্তা, বড় বড় মুহাক্কিক মুদাক্কিক আলেম এরা বাবা বাসিত খান ওয়াজ করে গেছে বাবা। তাদের মধ্যে আমি গুনাহগার, আজকাল মধ্যবলি হিসাবে বয়ান করব। ভারতের ওই বক্তা আমার আগে ওয়াজ করবে, আমি কোনোদিনও কল্পনা করি নাই। এটার পিছনে আমি একটা জিনিস ভাবতাছি, এই মেডিসিনের পিছনে একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে এমন একদিন আসবে রে বাবা, তুই মা মা গোয়া কাঁদবি। আমি মা তখন দুনিয়ায় বেঁচে থাকবো না গো মা। এই যে মাজার ইসলাম রাশিদি তার মাকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। বাজান, এটা কেন আলেম ওলামা মাকে বাবাকে এত ভালোবাসে জানেননি? একমাত্র এটা আমার নবীর সিরাত গো বাবা। আমার নবী আমার নবীর মাকে এত ভালোবাসতেন, যেদিন রাত্রে আমার নবীর মা ইন্তেকাল করবে, ও মা প্রেমিক ভাইরা রে, দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নাই গো মা। তোমার পরে রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, তোমার পরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর বাবা। তুমি যখন লঞ্চে ট্রেনে উঠো ঢাকায় আসবা কর্মস্থলে, দেখবা একমাত্র দরদি ঘরের খুঁটি ধরিয়া, ঘরের চৌকাঠ ধরিয়া কাম দেয়ার বলে, বাবা রে আবার কবে তোর সোনালি মুখখানা দেখব। আল্লাহ দেখো আমার তালবে আলিম বাবাজিরা কাঁদে, দাড়ি বাঁকা মুসলমানরা কান্দে। রাত 12টার সময় কান্না কি তোমার ভালো লাগে না? তুমি যদি কান্না বেশি পছন্দ করো, যারা এখন চিল্লাবে আর কাঁদবে
এদের মা দুঃখিনীর কবর আযাব মাফ করে দিবা, যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা, যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা। আমার বাবা অসুস্থ, বাবা আমার কেরানীগঞ্জের বাড়িতে আমার বাবারে রাইখা আমি ওয়াজে আসছি। আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি, বাবা দরজার দিকে তাকায় রয়েছি, যে রংপুরের থেকে গতকালকে মাহফিল করে আসলাম, বাবা আজকে আবার কোথায় যাইতেছ? আমি বললাম আব্বা বেশি দূরে না, জোরাই দোলাই পার যাবো আব্বা, তাড়াতাড়ি আইয়া পড়িও। আমার গোপালগঞ্জের ভাষায় আমার আব্বা বিদায় দিল। আজকে দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে আল্লাহ, দেখো তোমার পাগল গুলি কান্দা। বাদান এই সপ্তাহের আগের সপ্তাহে সরমনার শায়েখ রিজাউল করিম জুমার পর বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কানছে, কে জানো ফেসবুকে ছেড়ে দিছে, হাজার হাজার মুরিদ কমেন্টে লেখছে, আমার শায়েখ বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে গো। বাবা পীর মুরিদি একটা জিনিস, বাবা মার একটা জিনিস। ও আল্লাহ রসুলের আশেকের রাসূলগুলি চোখের পানি ফেলাই এখন কান্দা। নবী আমার কত মায়ের পাগল ছিল জানুনি তালবে ইলম বাবাজিরা। 6 বছরের নবী আমার মায়ের কপালে চুমা দিয়া বলে, মা গো তোমার গায়ে 160 ডিগ্রি জ্বর মা। আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, আর একবার মায়ের পায়ের তালুটা এইভাবে ডলে আর কয়, মা তোমার পাও দুইটা দিয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা। এই গরমের দিনে পাও তো এরকম ঠান্ডা হওয়ার কথা না। বাজান এখন চিল্লাবার কারবা। আমেনা রাত 12টার সময় বলতেছিল, মোহাম্মদ রে এই ঠান্ডা সেই ঠান্ডা গো বাবা, এই ঠান্ডা যদি জীবনে কারো একবারে স্পর্শ করে আর কোনোদিন মা কইয়া ডাক দিতে পারবি না। বাজান আপনাদের জানা আছে, জিব্রাইল পৃথিবীতে কয়েকটা জান নিতে এসে জিব্রাইল নিজে কেঁদেছিলেন। তার ভিতরে নবীর মায়ের জান আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে, ও মালিক তোমার নবীর ঠোঁট দুইটা তার মায়ের ঠোঁটের সাথে লাগানো, এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমেনার জানটা নিয়ে আসি? আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাই না। মুহাম্মাদের ঠোঁট তার মায়ের সাথে থাকুক বা না থাকুক, আমেনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবা। এখন আমার নবী দেখলেন মার কথা কয় না গো মা। নবী একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগাইয়া বলছিল, মা গো ও মা আজ থেকে চির এতিম হয়ে গেলাম। আল্লাহ তুমি দেখো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে রাত 12:30টার সময় যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, জোরে কোন আমিন। নবী মারে ভালোবাসতো কি বাসতো না? ওই বৃদ্ধা মহিলা যখন বলে তোমার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল, মাত্র 2 মিনিট আমার দিকে তাকা, কথা চলতেছে আর বৃদ্ধা মহিলার গাঁথি আমার নবীর মাথা। চলো মা চলো চলো। গন্তব্যস্থানে যাইবার পরে বুড়ি ডাক দিছে তার নাতিরে, উসাইল বিন মালিক ছিল তার নাম। এ উসাইল নিসিয়া, হে বুড়ি, হে বুড়ি। কি যার ভয় আমরা গর্তে পালাইছি, এই মক্কার থেকে 7 কিলোমিটার রাস্তায় এসে তারে সাথে নিয়ে আসছো আমাকে ডাকতে, তোর গালের সল ফাড়াই ফেলবো।
বুড়ি বলে কস কি? হ্যাঁ, যে মুহাম্মাদের ভয় পালাইয়া পাহাড়ে গুহায় আশ্রয় দিছি, ওই মুহাম্মাদ দি তোর গাঠি লইছি। বুড়ি নবীর চেহারার দিকে একবার তাকায় আর একবার গাঠির দিকে তাকায়, তাকায় বলে নাতি রে, এই লোকটা যদি মুহাম্মদ হয়ে থাকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী এই লোকটাই হবে। আমার তালবেলিম বাবাজির এবার আওয়াজ দিও, এবার একটা আওয়াজ দিও, নবীর পরে নবী নাই। সংসদে একটা আইন চাই, সারা বাংলায় শুনতে চাই, নবীর পরে নবী নাই। নবীর সিরাতুন নবী কাকে বলে? ওই বৃদ্ধা মহিলা জোরে জোরে ডাকতেছে আর বলতেছে নিচে আয়, কয় কে, দেরি করিস না। এই লোকটাই যদি মুহাম্মদ হয়, তার সিরাতটা যদি এত সুন্দর হয়, না জানি তার চরিত্রটা কত সুন্দর। বুড়ি সহ তার ফ্যামিলিতে 81 জন ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই চরিত্রবান নবীরে যদি কেউ লুচ্চা কইয়া গালি দেয়, এই যে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে কি বলে জানো? নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। আস্তে নাউজুবিল্লাহ বলে বুড়ো হয়ে মরবা, মরার আগে। এই গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী কি কয় জানো? নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল, এই জন্য মুহাম্মদ তার নবুয়তের পরিপূর্ণতা পায় নাই। এই জন্য মুহাম্মদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবুয়তি দিয়ে গেছে। দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, আমার নবীর পরে কোনো নবী নাই। যদি কেউ মিথ্যা নবী দাবি করে, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ সিরাত সম্মেলনে বসে রাত 12:30টার সময় তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, যাদের চোখের পানিগুলা পড়ছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলাকে আলেম বানায় দাও। মোনাজাতের আগ পর্যন্ত কেউ ময়দান থেকে উঠবেন না, ইনশাল্লাহ বলেন। উঠবেন না তো? এক ভাই উঠা দিছিল, বাপসা আমার এমনি লুঙ্গি ধরে টাইনে বসে বলেন তো আল্লাহু আকবার। শুধু আমাদের খেদমতে একটা আরজ শুনতে চাই আপনাদের সামনে। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন প্রতি বছর হোক, আপনারা চান না? সবাই চান? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখেন। আল্লাহ আপনাকে কবুল করেন। আজকে যদি বৃষ্টি না হইতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়, এখানে লোকে লোকারণ্য হয়ে যেত, এখানে লোক ধরতো না। আর আমি শুনতে পাইলাম এলাকার ইমাম সাহেব অনেকে জানেই না যে আজকে আজকে মাহফিল। আবার কিছু আল্লাহর ওলিও আছে, হেরা জানার পরও না জানার বাম করে কথা কন না, কেন আছে না? তবে আমার বিশ্বাস মুজিবুর রহমান চাটগামি যদি আবুল কালাম আজাদের মতো, মাজারুল রাশিদের মতো যদি মর্দে মুজাহিদের এই সম্মেলনটা চালিয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই মাঠে চলবে ইনশা। এই সিরাত মাহফিলের দ্বারা যে বক্তাগুলার আপনারা পাইছেন, যাদেরকে 3 বছর 5 বছর 10 বছর তপস্যা করে পাওয়া যায় না একই মঞ্চে, খালেদ সাইফুল্লাহ, ইলিয়াস রহমান জিহাদি পাওয়া সহজ। আমার লালবাগের প্রোগ্রাম খুইয়া পাগলের মতো দৌড়েছি, বাজার ইসলাম রাশিদের ফোন পাইয়া। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সম্মেলনটা আজীবন চলুক ইনশা। সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? বলেন তো সবাই করবেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সম্মেলনের জন্য দোয়া করবেন। আপনি ভাইবেন না যে আমি টাহাটো আছি। অনেকে ভাবতেছে যে পকেট টুকেট আবার খালি করে ভাড়া দিয়ে যাবো কি দিয়া। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার ভিতরে কোনো কালেকশন নেই, তাই তো আমি জানি। শুধু দোয়া করবেন ইনশাল্লাহ বলেন। কিন্তু কালেকশন নাই, ঠিক আছে, উলামা ইকরামের হাত শক্ত করার দরকার আছে না নাই? আপনারা খুশুসি ভাবে যখন সিরাত মাহফিলের পোস্টার দেখবেন, আলেম ওলামার হাতে গোপনে গোপনে মায়ের জন্য বাবার জন্য দিয়ে যাবেন আগে, কিন্তু প্যান্ডেলে কোনো কালেকশন হবে না কোনো ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন।
আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা